বাংলা ভাষায় কথা বললেই আজ সবাই বাংলাদেশি। বন্ধু, বাংলাদেশ থেকে এসে স্বাধীনতার সময় থেকে যারা ইন্ডিয়ান সিটিজেন তাদের তুমি কি করে বাংলাদেশি তকমা দাও? সোনালী কি বাংলাদেশি ছিল? সোনালী খান তো ইন্ডিয়ান ছিল। তার ইন্ডিয়ান সবকিছু থাকা সত্ত্বেও তুমি একটা প্রেগনেন্ট মহিলাকে পর্যন্ত বিএসএফ কে দিয়ে তুমি পুশব্যাক করিয়ে দিয়েছো। সুপ্রিম কোর্ট কাল অর্ডার দিয়েছে ওদের ফ্রি আনার জন্য। আমরা কোর্টে কেস করে আমরা অর্ডার করেছি। কি হিসেবে সোনালীকে বাংলাদেশে দাগিয়ে দেওয়া হলো? মালদার গাজলের সভামঞ্চ থেকে এভাবেই বাঙালি অস্মিতার শান দিয়ে পুশব্যাক ইস্যুতে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারই আদালতের দ্বারস্থ হয়েছিল, তারপরই সুপ্রিম কোর্টের নির্দেশ সোনালীদের ফেরাতে হবে ভারতে। উল্লেখ্য, সোনালী খাতুন জামিন পাওয়ার পর দ্রুত ভারতে ফেরানোর আর্জি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছে। তার প্রশ্ন ছিল, তাদের কি অপরাধ? আমাদের কি অপরাধ কি আমরা বাংলাদেশ ঠেলে দিয়েছে? আমরা জলদি অনুরোধ করছি আপনাদের কাছে। মমতা ব্যানার্জিকে ধন্যবাদ আর অভিষেক ব্যানার্জিকেও ধন্যবাদ। আমাদেরকে জলদি দেশ ফেরার ব্যবস্থা করে। বুধবার সোনালী খাতুন সহ 6 জনকে দ্রুত ভারতে ফেরানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মানবিকতার খাতিরে ফিরিয়ে আনতে প্রস্তুত কেন্দ্র। বুধবার জানিয়েছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। সোনালীদের জন্য অপেক্ষায় বীরভূমের পাইকরবাসী। তবে কবে ফিরবে মেয়ে নাতি তার উত্তর পাননি সোনালীর বাবা। আগেই সোনালী খাতুন সহ 6 জনকে জামিন দিয়েছিল বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট। ব্যক্তিগত 5,000 টাকা বন্ডে জামিন হয় তাদের। প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চের নির্দেশ, সব রকম চিকিৎসার সুবিধা দিতে হবে। মানবিক কারণে চিকিৎসার সুবিধা দিতে হবে। 3 চিকিৎসকের দল চিকিৎসা করবেন অন্তঃসত্ত্বা সোনালীর। বীরভূমের চিফ মেডিকেল অফিসারকে সোনালীর যাবতীয় চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তার চিকিৎসার খরচ বহন করবে রাজ্য সরকার। এদিন সোনালী ভারতের নাগরিক কিনা তা যাচাই করা হবে বলে সর্বোচ্চ আদালতে কেন্দ্রের অবস্থান জানান সলিসিটর জেনারেল তুষার মেহতা। এরপর প্রধান বিচারপতি বলেন, আমরা আপনাদের কাজে বাধা দিচ্ছি না, কিন্তু আপনাদের পদ্ধতি ঠিক নেই। বিচারপতি জয়মাল্য বাগচির মন্তব্য, সোনালীর বাবা মামলাকারী বধূ শেখ ভারতীয় নাগরিক নন, একথা একবারও বলেননি। অর্থাৎ বধূ শেখ ভারতীয়, তার সন্তান সোনালী ভারতীয় নাগরিক হতে পারেন। ভারতের নাগরিকত্বের যে নিয়ম রয়েছে সেই অনুযায়ী তো আপনারা কাজ করেননি। সোমবার সন্ধে বাংলাদেশের জেল থেকে মুক্ত হবেন সোনালী বিবি সহ 6 জন। তবে কবে তাঁদের ভারতে ফেরানো হবে তা নিয়ে এখনও কোনো তথ্য নেই। অভিরূপা হাজরা, ভোলানাথ চক্রবর্তী ও শুভজিৎদের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।